আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে বাটা মশলাগুলো দিয়ে দিব। জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নেব। এবার একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা নিচে না পড়ে যায়। গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ভালোভাবে নেড়ে নেড়ে এবার কষিয়ে নিতে হবে। এবার কিছু আস্ত মশলা দিয়ে দিব। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা। কষানো প্রায় হয়ে এসেছে। এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। একে একে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে নেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব। মাংসগুলো নেড়ে নেড়ে কষাতে হবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ঢাকনা তুলে দিয়েছি। আবার একটু নেড়ে নেড়ে কষাতে হবে। মাংস যত ভালোভাবে কষাবেন খেতে তত মজা লাগবে। একটু সময় নিয়ে কষাতে হবে। আমি একটু পরপর নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আবার ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। মাংস আর আলুটা কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবার একটু নেড়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না হবে। ঝোল ফুটছে, আলু আর মাংসগুলো সিদ্ধ হচ্ছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। রান্নাটা হয়ে গিয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।